আগরতলা পৌর নিগমের উদ্যোগে সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠিত। শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। সাফাই মিত্র সুরক্ষা শিবির সমাপনে মিষ্টি বিতরণ নিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টিতে সাফাই কর্মীদের উষ্মা প্রকাশ। গোটা দেশের বিভিন্ন গ্রাম শহর পরিষ্কার পরিচ্ছন্নতার ভার ন্যস্ত রয়েছে সাফাই কর্মীদের উপর। সেই সাত সকাল থেকে শুরু হয় সাফাই কর্মীদের কাজ। রাতে যখন গোটা শহর ঘুমিয়ে পড়ে সে সময়ও সাফাই কর্মীদের বিরতি নেই। শহর সাফাই করেই চলছে। তাই সাফাই কর্মীদের বিশেষ নজর রাখার উপর জোর দিয়েছে আগরতলা পুর নিগম। সোমবার পুর নিগমের কর্মরত সাফাই কর্মীদের নিয়ে সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠিত হয় রাজধানীর টাউন হলে। অনুষ্ঠিত এই সুরক্ষা শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। এদিনকার অনুষ্ঠানে মেয়র বলেন, আগরতলা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ক্ষেত্রে সাফাই কর্মীদের অবদান অনস্বীকার্য। শহরকে পরিচ্ছন্ন রাখার যত ব্যবস্থা করি, আলো ব্যবস্থা, সুন্দর জ্ঞান করি, পার বিউটিফিকেশন করছি, যাদের জন্য করছি তারা যদি ব্যবহার করতে পারবেন, তখনই যদি আগরতলা সুন্দর পরিচ্ছন্ন থাকে, যানজট মুক্ত থাকে। সেক্ষেত্রে সাফাই কর্মীদের বিশেষ অবদান। তা আমি বলবো সাফাই কর্মী বন্ধুদের পৌর নিগম থেকে যে দায়িত্ব নিয়ে প্রশাসনিক বা স্বাস্থ্য শিবির করা হচ্ছে, বিভিন্ন সরঞ্জাম দেওয়া হচ্ছে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য কাজ করার ক্ষেত্রে, এবং তারা যাতে সুস্থ থাকেন সেদিকে আগরতলা পৌর নিগম যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে। স্বাস্থ্য শিবিরে আপনারা অংশগ্রহণ করে আপনাদের শারীরিক সুস্থতা সম্বন্ধে জেনে নেবেন, এবং তার ক্ষেত্রে যদি আগরতলা পৌর নিগমের কোনো স্বাস্থ্যকর্মীর বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হয় আমরা অবশ্যই। সে সাথে তিনি বলেন, সাফাই কর্মীদের নিরলস কর্মপ্রয়াসের কারণেই আগরতলা পৌর নিগম রাষ্ট্রীয় স্তরে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছে। একই সাথে তিনি রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। জায়গায় আছে যেখানে মানুষকে আরো সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেন, পৌর নিগম অনেক দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেন, অর্থ অনেক আধুনিক ব্যবস্থাপনা। গত দুদিন আগেও আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে আরো শক্তিশালী করার জন্য, আরো সুন্দরভাবে আধুনিক বিজ্ঞানসম্মত করার জন্য আমরা অনেকগুলি যানবাহন আমরা ক্রয় করেছি, আধুনিক ব্যবস্থাপনার চেষ্টা করেছি। কিন্তু যাদের জন্য করা সেই নাগরিকদের সতর্ক বা সচেতন হওয়া উচিত, সহযোগিতা করা উচিত। আমাদের সাফাই কর্মী বন্ধুরা প্রতিদিনই প্রতি রাতেই শহরে বিভিন্ন নালা নর্দমা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। তারপর কিছু কিছু লোক অসতর্কভাবে হোক বা অসচেতনভাবে হোক তাদের বাড়ির তৈরি আবর্জনাগুলি রাস্তা বা ড্রেনে ফেলে দেয়। তাতে কি হয়, রাস্তাগুলি নোংরা হয়ে যায়, ড্রেনগুলি বন্ধ হয়ে যায়, জল জমে যায়, মশার উপদ্রব হয়। সার্বিকভাবে যখন আগরতলা শহরে বৃষ্টি হয় তখন এই ফিডার ড্রেনগুলি থেকে মেইন ড্রেনের জলগুলি আসতে পারে, পাম্প যখন আমরা চালু করি তখন কোথাও কোথাও কিছুক্ষণ জল জমে যায়। এদিন অনুষ্ঠান মঞ্চে সাফাই কর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। মেয়র, ডেপুটি মেয়র সহ অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা সাফাই কর্মীদের হাতে সুরক্ষা সামগ্রী ব্যাগ তুলে দেয়। এদিন সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠানের শেষে কর্মরত সাফাই কর্মীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় পৌর নিগমের পক্ষ থেকে। অভিযোগ, এই নিয়েই দেখা দেয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। তাতে কতিপয় বয়স্ক সাফাই কর্মী ছিটকে পড়ে গিয়ে অল্প বিস্তর আহত হন। আর তাতেই স্বাভাবিকভাবেই সাফাই কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা ক্ষোভে ফেটে পড়েন। মিষ্টি পেয়েছেন না? কি করছে আপনার ব্যাপারটা কিছে? আমারও কোন কিছু তোমাকে বাইরে করবো না, একই কথা বয়স করে ডাক্তার দেওয়া লাগছে মিষ্টি লেগে। সচেতন মহলের বক্তব্য, যেখানে পুর নিগমের সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠানটি আগাগোড়া শৃঙ্খলায় আবদ্ধ ছিল, সেখানেই মিষ্টির প্যাকেট বিতরণ করতে গিয়ে কেন অযথা ধাক্কাধাক্কি শুরু হলো? কেন মিষ্টির প্যাকেট বিতরণ নিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলো? এর জন্য দায়ী কে? নিশ্চিতভাবে পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সে সময় কোথায় ছিলেন? এর দায় কি সংশ্লিষ্ট আধিকারিকরা এড়াতে পারবেন? সাফাই কর্মীদের অভিযোগ, এদিন ধাক্কাধাক্কির ফলে অনেকেরই মিষ্টির প্যাকেট তাদের ভাগ্যে জোটেনি। সে যাই হোক, পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের হিয়ালিপনার কারণেই কিন্তু শেষ ভালো যার সব ভালো তার এই আপ্তবাক্যটি শেষ পর্যন্ত অধরায় রয়ে গেল পুর নিগম আয়োজিত এদিনকার সাফাই মিত্র সুরক্ষা শিবিরে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।